আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আমি একটু সুস্থ হয়েছি। আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলেছি। দেখুন, ডিম আলুর একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, তার জন্য ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। আজকে এই ডিম আলু একটা পাতলা ঝোল বানিয়ে দেখাবো। কত গ্যাসটা জ্বালিয়ে একটু তেল গরম করে নিয়েছি, সরষের তেল, তার মধ্যে লবণ দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমের এই লাল ঝোল গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা। একটু এইভাবে ডিমটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি এইভাবে তুলে নিচ্ছি। প্রথমে আমি একটা শুকনো লঙ্কা আর দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম। তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেখুন, হাফ চামচ। এবার এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ মতো, ছোটো চামচে। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ। তারপরে কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে যাচ্ছে। এখানে অল্প সামান্য জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটাকে তৈরি করে দিয়েছি, তখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিই, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। খালি 5 মিনিট ধরে আমি কষিয়ে নেবো, খাইলে হবে। জিরে ধনে বাটা 1 চামচ দিয়ে দিলাম। এইটাই পেয়েছি আমি, সেই তাড়াতাড়ি করে বাইকটা ভেঙে ধরছি আমি, যে আগে পেয়েছিলাম আমি পারাবো না। ঠিক আছে, এই দুটো রুই মাছ না মানিয়ে যাবে। দেখুন বন্ধুরা, তোমাদের দাদা ভাইরা মাছ নিয়ে এসেছে, তেলাপিয়া মাছ আর একটা ল্যাঠা মাছের। দেখুন, একটা ল্যাঠা মাছ নিয়ে এসেছে, একটা চারাপোনা নিয়ে এসেছে, কেটে কেটে দিয়েছে। ওটা আমি আজকে রেখে দেবো, কালকে করবো। আজকে ডিমের ঝোল হচ্ছে, মাছগুলো সব ফ্রিজে রেখে দেবো। ডিমের জন্য আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কিছুটা জল দিয়ে দেবো।
এবারে আমি ডিমগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ডিমের এই একদম অসাধারণ ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি কিছুটা মিট মশলা দিয়ে দিচ্ছি। দেখুন মিট মশলাটা দেওয়ার পরে আরও একটুখানি নাড়িয়ে নেব। দেখুন এইভাবে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবারে আমি এখানে দুটো ছোট এলাচ নিয়েছি ফাটিয়ে, আবারও দিয়ে দেব। কাঁচা এলাচের গন্ধটা দারুণ লাগে এই ডিমের তরকারির মধ্যে। দেখুন এবারে আমি নামিয়ে নেব। যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট ভিডিও বন্ধুরা, আজকে আমার শরীর খারাপের পরে প্রথম একটা ছোট্ট একটা রেসিপি বানিয়েছি বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর আমি যেন এইভাবে আবারও ফিরে আসতে পারি খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মিসকার রান্নাঘরে একটু সাপোর্ট করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।